না আমার গাড়িটাতে বা কি সমস্যা হবে, কি সমস্যা হবে, আরো কত সমস্যা হবে, হোক না, দেখি কতটুকু কি করতে পারে। না না না, কেন হবে? মানুষ কথা বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান, ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে তো ভাই শেষ করেন? না না, কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা এই হয়ে যায়। আমি বললাম তুমি সালা অনেক লতিফ দেখছো, ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সারা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল, হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার করেছি, রেপ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেসিডেন্টের সাথে সাইন নিয়ে। রাতের বেলা গিয়েছি, দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন, আমি বললাম এই সালার ফাঁসি আমি দেখতে চাই। খুব দাপটে ছিল, অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার ইয়ে করার জন্য। আমি অ্যালাউ করতাম আমার কোর্টে যে ঠিক আছে আসো দেখি কে কত বড় লাট সাহেবের ব্যারিস্টার সাহেব। কোরআনের সাথে দুশমনী আছে। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তো ঈমান যাদের বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু হা হা শব্দ বের হয় কি হয় না? ঈমানি জজবা বাড়ে কি বাড়ে না? একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এ কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। তো মোহতারাম হাজিরিন, এখন বলেন কোরআন ভালো লাগে না খারাপ লাগে? হেদায়েত চাইতে গেলে, হেদায়েত পাইতে গেলে হেদায়েত চাইতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন, যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ বলেন। الذين يستمعون القول فيتبعون أحسنه এই সাইড থেকে আওয়াজ আসে, এই সাইড থেকে আওয়াজ আসে না। তার মানে ইনারা মনে কোরআনের পক্ষে, ইনারা মনে কোরআনের বিপক্ষে নাকি? আবার অনেকে বাদাম খাইতেছে, তো এই জন্য মানে আওয়াজ দিবার পারতেছে না। হঠাৎ আওয়াজ দিবার গেলে যদি আবার জি ভাই কামড় লাগে, ঠিক না? এই জন্য বাদাম খাওয়ার ব্যস্ত আছে। বাবা, বাদাম খাওয়ার, এই বাদাম খাইতে যায় হঠাৎ করে যদি শ্বাসনালীতে আটকে যায়, তাহলে এই ভালো চাইতে মন্দ হয়ে যাবো। কথা কন ঠিক কিনা? এখানে শুধু অন্তরের খোরাক গ্রহণ করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা। কথা বলে কেন এই বাচ্চাগুলো? এই কম্বলের ভিতরে যে গয়টা আছে না, এটা তিন জায়গায় বসে।
কম্বলের মধ্যে ওরা একলা নেই, শয়তানও আছে, খালি পেশাল পাইতেছে। এই তিন জায়গায় বসান তো, নাহলে এই আউলে জৌলা লাগাই বই। ওরা তো আর কোরআনের আলোচনা বুঝবো না, ওরা একটু মহব্বত করে আইছে, ঠিক কিনা? ওরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? তো কাজেই ওদের তালে আমাদের তাল যেন আবার হারায় না যায়, ঠিক কিনা? একটু পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম সবাই আমার সাথে একটু বলবেন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক কিনা? এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। আচ্ছা বলেন, কোরআনের সাথে যদি কেউ প্রতিযোগিতা করে যে আমি কোরআনকে দাবাবো, পারবে? কোরআনের আন্দোলনকে নস্যাৎ করে দেব, পারবে? আমার ভাইরা, কেউ যদি হকের বাতিকে নিভাইতে চায়, পারবে? হকের বাতি সুইচ কার হাতে? যেরকম কার হাতে? আল্লাহ বলেন, এই হকটা নাজিল করছি আমি আল্লাহ। কোরআন হইল হক, ইসলাম হইল হক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। হেফাজত করার মালিক কে? এখন অনেকে বলতে পারে, হুজুর কই আল্লাহ হেফাজত করে? এই যে হুজুর ঘরে মাইরা মেরে শেষ করতেছে অনেকে হুজুর ঘরে আটকায় রাখতেছে। আল্লাহ তো কোনো বিচারই করে না। ও ভাই, আল্লাহ কখনো ডাইরেক্ট করে, আবার আল্লাহ কখনো ইনডাইরেক্ট হেফাজত করে। বর্তমানে আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করতেছেন এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার দ্বারা, এবং এইরকম মসজিদ ইবাদত খানার দ্বারা, এবং উম্মতের হক্কানি আলেমগণের দ্বারা, হাফেজে কোরআনদের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের দেশে যেমন ক্যান্টনমেন্ট আছে, বহিরাগত ভিনদেশি শকুনরা যেন হামলা করে দেশটাকে জ্বালায় পুরা শেষ না করতে পারে, এই জন্য ক্যান্টনমেন্ট আছে, আছে না? আর এই ক্যান্টনমেন্টের মধ্যে পাহারাদার হইল বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনী অফিসার, ওনারা আছেন। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে মুসলিম কান্ট্রিগুলোতে প্রত্যেকটা জায়গায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই মসজিদ আর এই মাদ্রাসাগুলি হলো উম্মতের মুসলিম উম্মার জন্য ক্যান্টনমেন্ট, ইমান ইসলাম রক্ষার জন্য ক্যান্টনমেন্ট। আর এই ক্যান্টনমেন্টের মধ্যে আমার বন্ধুগণ, ইমান আমলের পাহারাদার হলো উম্মতের আলেমগণ, যারা মনে করে আলেমদেরকে শেষ করে দিয়েছি, দেব, ভবিষ্যতে আলেমদের কোনো খাওয়া থাকবে না। আমরা বলতে চাই, আলেম ওলামায়ে কেরাম ছিল, সামনে বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন দুর্বার গতিতে আমার বন্ধুগণ ওলামায়ে কেরামরা চলছে, চলতেই থাকবে। যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে তারা একদিন শেষ হয়ে যাবে, তারা একদিন শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেন, কোরআন হেফাজত করার মালিক কে? ইসলাম হেফাজত করার মালিক কে? তাইলে আসেন ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, আশা করা যায় দিলটা ভালো লাগবে। তবে আমাদের বিষয়বস্তু, আজকের মূল বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ রসুল, আমাদের বিশ্ব নেতা, বিশ্ব নবী আমাদেরকে যেটা ধরতে বলছে সেটা কি করব? যেটা ছাড়তে বলছেন সেটা কি করব? ছাড়বো। এক কথায় ইবাদত ধরব আর বেআমলগিরি ছেড়ে দেব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম, ইসলাম, সুন্নত, নবীদের আদর্শ হেফাজত করার মালিক কে? আল্লাহ কখনো ডাইরেক্ট করে, কখনো ইনডাইরেক্ট হেফাজত করে। দেখেন কিভাবে হেফাজত করে। মুসলমান ভাইরা রে আমার, উম্মতের আলেমগণ বসে আছেন, হক্কানি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন। এই ভারত উপমহাদেশে একজন বুজুর্গ ছিলেন,
একজন বিখ্যাত ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার প্রথম ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছে। বাবাজি, ওই আল্লাহর ওলির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ও কি চা বেচতেছেন এনে? আপনারা ঝামেলা করতেছেন কেন আমি বুঝি না কিছু। কোরআন হাদিসের আলোচনার স্থান না। যদি বাদামি খান, চা খান, তো বাইরে দেখে আসেন। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, কথা কয় না? 5-7টা শ্রোতা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কারণ ওই 1 লাখ মানুষ থাকলে যে ওয়াজ হবো, 5 জন থাকলে সেই ওয়াজ হবো, কথা কয় না? নাকি 1 লাখ মানুষ থাকলে আসমান থেকে ওয়াজ নাজিল হয়? হ্যাঁ? আর কম মানুষ থাকলে ওয়াজ হয় না? হয়। আর কম শ্রোতা হইলে ভালো ওয়াজ হয়, আর শ্রোতা বেশি হইলে গ্যাদারিং হয়। কেউ বিনা উজুতে আসে, কেউ মুইতা পানি না নিয়ে এসে, কেউ বিড়ি খাইতে খাইতে আসে, এন দিয়া কেউ কেউ ইহান দিয়া মেয়া মেয়া, ওন দিয়া খোঁচাখুচি, কথা কয় না? এই জন্য যেই টিচারের ছাত্র দেখবেন অল্প, ওই টিচারের ক্লাসে ব্রেনের মধ্যে লেখাপড়া তাড়াতাড়ি ঢুকে। আর ছাত্র যার বেশি দেখবেন কেউ খোঁচাখুচি করতেছে, কেউ মাথা নিচু করে মোবাইল টিপতেছে, কথা কম। তা আপনারা যদি মনে করেন আমরা এখন এখানে লক্ষ লক্ষ শ্রোতা, তা আমরা চা খাই আর বিড়ি খাই আর বাদাম খাই, হুজুর তো টের পাবো না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা কেন কি করতেছেন আমি কিন্তু সব দেখতেছি, কথা বলেন নাই? তো কাজেই অল্প শ্রোতার মধ্যে, অল্প ছাত্র, অল্প শিক্ষকের মধ্যেই, একজনের মধ্যেই আসেন আমরা মিল মোহাব্বত পয়দা করি, কেউ কাউকে কষ্ট না দেই, সময়কে কাজে লাগাই। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। তো মুহাদ্দিস সাহেবের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শুনতেছেন আপনারা? শুনতেছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হযরত হাদিস পড়াইতেছেন, ক্লাস করাইতেছেন। আরে বাবাজি, আল্লাহর একজন বান্দা, ওনারই একজন খুব আদরের ছাত্র। আমার বন্ধুগণ, আমার ভাইরা মাদ্রাসার ক্লাসের রুমের বাইরের দরজায় দাঁড়ায় কান্দে, চোখের পানি দরদর করে ছেড়ে কান্দে, আর এদিক ওদিক তাকায়, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বাজানরে পায়ের দিকে নজর করে আসে, কারো দিকে তাকায় না। আরে বন্ধু, কান্নার আওয়াজ, ফিনকির আওয়াজ যখন হযরতের কানে চলে গেল, হযরতজি আমার বন্ধুগণ কিতাবটা বন্ধ করলেন। কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? কেন তুমি কান্নাকাটি করো? জলদি করে বলো। ডাক দিয়ে বলেন, হুজুর আমারে মাফ করে দিবেন। আপনি জানেন আমি একজন গরিব কৃষকের সন্তান, আপনি জানেন আমি অনাবাসিক, এখানে লেখাপড়া করি। হযরতজি যখন ক্লাস শেষ হয়ে যায় তখন আমি আমার আপন বাবার কাছে চলে যাই, আপন বাড়িতে যাই। এই বাড়িতে যে বাবার কৃষি কাজের সাথে আমি সহযোগিতা করি। হুজুর প্রতিদিনের ন্যায় আমি আমার আব্বার সাথে কাজে কর্মে সহযোগিতা করি, আজও করেছি গো হযরতজি। কিন্তু আজকে একটা মারাত্মক ঘটনা ঘটছে। হুজুর বলতেছেন, কি ঘটনা ঘটছে বলো না? ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমাকে মাফ করে দিবেন, আসতে আমার একটু লেট হয়ে গেছে। ও বাবা, ক্লাসে আসতে তোমার লেট হইতেই পারে, কোনো না কোনো কারণে তুমি সমস্যায় পড়ে লেট করে ফেলেছো। যাকে এই কারণে তুমি কান্দো নাকি? বলে না না, আমি এই কারণে কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলে, হযরতজি আমি কান্দি, আমার কান্নার কারণ হইল আমাদের এলাকার মুসলমানদের ঈমান ধ্বংস করে ফেলতেছে। আল্লাহ রাসূল যেটা ধরতে বলছে সেটাই ধরছে, কিন্তু হুজুর গো ইহুদি খ্রিস্টানদের দালালদের কারণে ও হযরতজি আমাদের এলাকার মুসলমানদের ঈমান